সম্প্রতি আগের ভিডিওতে আলোচনা করছিলাম বন্ধুরা, আমাদের সিএটি টিভিতে এরকম ডাস্টার দেখা দিলে সেটি আমরা কীভাবে সমাধান করব। তো বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। ইন্টারেস্টিং আবার একটি সিএটি টিভির নতুন ভিডিও নিয়ে হাজির হলাম আমি আলামিন। আজকের বিষয়টি হলো আমাদের সিএটি টিভিতে পাওয়ার সমস্যা। আমাদের সেকেন্ডারিতে কোনো ভোল্টেজ আসছে না এবং ভোল্টেজ আপ অ্যান্ড ডাউন। তো পাওয়ার সমস্যা হলে আপনারা কীভাবে সেটি সমাধান করবেন এ নিয়ে অনেকে আমাকে প্রশ্ন করছিলেন, কমেন্ট করছিলেন। তো বন্ধুরা, এরকম সমস্যা হলে কিভাবে সলভ করবেন এ টু জেড আপনাদেরকে দেখাবো। তাই যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই আপনারা লাইক এবং আপনাদের লাইক কমেন্ট করে মতামত জানাবেন। আর আমার নিজের কণ্ঠে ইসলামিক সঙ্গীত পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আসবেন। ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে। চলুন তাহলে আজকের প্রসেসটি শুরু করা যাক। ফিরে আসলাম মূল ভিডিওটির অংশে। তো বন্ধুরা, আমরা এখন সিরিজে লাইনটি দিব। তো লাইনটি দেওয়ার আগে তো দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু সিরিজ কিন্তু জ্বলার কথা। তো এখানে আমাদের সিরিজ কিন্তু জ্বলছে না। তার মানে আমাদের পাওয়ার সেকশনে যতটুকু লোড নেওয়ার কথা ততটুকু লোড নিচ্ছে না, এই জন্য আমাদের একশোরই ভালটি কিন্তু জ্বলছে না। তো আপনাদের এরকম যদি সমস্যা হয়, যদি সিরিজ না জ্বলে, তাহলে আপনাদের বুঝতে হবে পাওয়ার সেকশনে হয়তো কত সমস্যা আছে, যে জন্য যথেষ্ট পরিমাণ লোড নিচ্ছে না, ঠিকভাবে আসছে না, এই জন্য সিরিজও জ্বলছে না। তো এখন আমরা কিছু ভোল্টেজ মেপে দেখাবো। তো দেখতে পাচ্ছেন আমাদের এখানে মাল্টিমিটার রয়েছে। তো আমরা এখন মাল্টিমিটার দিয়ে কিছু ভোল্টেজ মেপে দেখাবো। আর এখানে আমাদের ডিজিটাল মিটারে দেখতে পাচ্ছেন নেগেটিভ পোলটা আমরা এখানে কাভারটি খুলে রেখেছি। তো আমরা এখন চ্যানেল বক্সে এখানে রেখে দিব, যেহেতু আমাদের এক হাতে ক্যামেরা করতে সমস্যা হবে, তাই আমরা এখানে নেগেটিভটি রেখে দিলাম। আর এখন পজিটিভটা আমরা এখন কিছু ভোল্টেজ আপনাদেরকে মেপে দেখাবো। তো এরকম সমস্যা হলে আমাদের বি পজিটিভ ভোল্টেজটা অবশ্যই মেপে নেবেন। তো দেখতে পাচ্ছেন আমাদের এখানে বি পজিটিভ ভোল্টেজ 14 ভোল্ট 13 ভোল্ট এরকম আপ অ্যান্ড ডাউন করছে। তো এখানে আমাদের 110 ভোল্ট থাকার কথা, এখানে পাচ্ছি না। এরপর দেখেন 27 ভোল্ট, যেটি আমাদের ভার্টিক্যাল আইসিতে কাজ করার কথা। তো এখানে আমরা কত ভোল্টেজ পাচ্ছি দেখতে পাচ্ছেন আমাদের 1 ভোল্টের কাছাকাছি। তো আমরা এখানে 1 ভোল্ট পাচ্ছি না। এরপর দেখতে পাচ্ছেন আমাদের এখানে 8 ভোল্ট 5 ভোল্ট যে তৈরি করে। তো আমাদের দুইটি স্ট্যান্ড বাই সেকশনে, তো এখানে আমাদের 5 ভোল্ট রয়েছে। তো এখানে মূলত আমাদের 8 ভোল্ট তৈরি করতে আমাদের 10 ভোল্টের প্রয়োজন, তো সেটা আমরা পাচ্ছি না। তারপরে 4 নম্বর পিনে আমাদের 15 ভোল্ট থাকবে, এখানে আমাদের 1.4 ভোল্ট রয়েছে। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে যথেষ্ট পরিমাণ ভোল্টেজের প্রয়োজন ছিল, সেটা কিন্তু এখানে নেই। এখন যেহেতু আমাদের এখানে ভোল্টেজ নেই, এই জন্য আমাদের 100% পাওয়ারের সমস্যা রয়েছে। তো এরকম সমস্যা হলে আগেই আমরা আলোচনা করছিলাম, এখানে আমাদের পিসিবি আছে এবং 18 ট্রানজিস্টর আছে, এগুলো আপনারা পরীক্ষা করে নেবেন। এবং এখানে কিছু ডায়েট আছে। তো এখানে কিছু ডায়েট আছে, এই দেখেন ডায়েট এবং রেজিস্ট্যান্স জেনার ডায়েট, তো এগুলো আপনারা পরীক্ষা করে নেবেন। তো এগুলো আমরা এখন পর্যায়ক্রম দেখব। তো এখন আমরা যেহেতু সেকেন্ডারি সেকশনে ভোল্টেজটি মেপে নিলাম, তো এই জন্য আমরা চ্যানেল বক্সে রেখে দিয়েছি। তো এখন পাওয়ার সেকশনে ভোল্টেজ আমরা মাপতে গেলে তাহলে আমাদের অবশ্যই পাওয়ার সেকশনের যে গ্রাউন্ড সেখানে আমাদের ধরে রাখতে হবে। তো এখন আমাদের এক হাতে ক্যামেরা বন্ধুরা, তারপরও আপনাদের দেখানোর চেষ্টা করছি। তো বন্ধু দেখেন, এক হাত দিয়ে আমি কাজ করতেছি। আশা করি ভিডিওটির সাথেই থাকবেন। আর কষ্টের বিনিময়ে অবশ্যই একটা লাইক কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন। আর ইতিমধ্যে আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। আর একটি ইসলামিক চ্যানেল আছে, অবশ্যই সেটা সাবস্ক্রাইব করে আসবেন। ইসলামিক সঙ্গীত প্রতিদিন আপলোড করা হয়। তো বন্ধুরা, এখন আমরা এখানে নেগেটিভটি ধরে আমাদের ফিল্টারিং ক্যাপাসিটি দেখব যে আমাদের কত ভোল্টেজ রয়েছে এখানে। তো বন্ধু দেখতে পাচ্ছেন আমাদের 317 ভোল্ট এখানে রয়েছে ফিল্টার ক্যাপাসিটারে। এবং আমরা দেখব এখন এসটিআর, যেখানে আমাদের ট্রানজিস্টর রয়েছে। তো এর মসফেট, তো মসফেটে আমাদের কত ভোল্টেজ রয়েছে, এখানে 317 ভোল্ট আমাদের রয়েছে। তার মানে চপারের 1 নম্বর পিনেও আমাদের একই ভোল্টেজ আসবে। দেখতে পাচ্ছেন চপারের 1 নম্বর পিনে আমাদের 317 ভোল্ট রয়েছে। তার মানে আমাদের এখানে এসটিআর এর সমস্যা নেই এবং চপারের ভোল্টেজটা আসছে। তার মানে এখানে কিছু অসিলেশন ভোল্টেজ থাকে। তো আগেই আপনাদের কাছে আলোচনা করছিলাম। তো এরকম সমস্যা যদি আমাদের দেখা যায়, আমাদের অনেকেই আছেন যে এখানে এসটিআর এর ভোল্টেজ থাকে এবং চপারেও ভোল্টেজ থাকে, কিন্তু আমাদের অসিলেশন ভোল্টেজ যদি এখান থেকে যদি আমাদের এখানে কিছু কম্পোনেন্ট আছে, এখান থেকে যদি আমরা পিসিবি পর্যন্ত না আসে, তাহলে কিন্তু আমাদের এরকম সমস্যা দেখা দিবে। তো এখন আমরা ক্যামেরাটি স্টপ করে এখানে আমাদের কিছু জেনার ডায়েট আছে, তো সেগুলো আমরা মেপে দেখবো এবং কিছু ডায়েট রেজিস্ট্যান্সগুলো মেপে দেখবো। তো এখন ক্যামেরাটি স্টপ করে দিলাম, যেহেতু আমাদের এক হাতে ক্যামেরা, তারপর আবার ফিরবো একটু পর। তো বন্ধুরা সাথেই থাকুন। তো ভিউয়ার্স, আমরা মনে হয় সমস্যাটি খুঁজে পেয়েছি। তো আমরা এখানে একটি ডায়েট শর্ট পেয়েছি, তো যেটার কারণে আমাদের ফিল্টারে একটি অসিলেশন ভোল্টেজ যাইবে, সেটা আসলে যাইতেছে না। তো আমাদের একটি অসিলেশন ভোল্টেজ মিসিং হয়ে গেছে। তো এই জন্য আমাদের মূলত এই সমস্যাটি। তো দেখতে পাচ্ছেন আমরা এখন আপনাদেরকে দেখাবো। তো এখানে আমাদের যে সমস্যাটি হয়েছে, তো আমরা এখন ক্যামেরা স্টপ করে কাজ করতে পারতাম। তো আপনাদেরকে একটু দেখানোর জন্য আমি বুঝিয়ে দিব। তো দেখতে পাচ্ছেন আমাদের এখানে এই যে দেখেন একটি ডায়েট রয়েছে। তো এখানে আমাদের 80 ভোল্ট এবং 85 ভোল্ট এরকম একটি আমাদের ফিল্টার ক্যাপাসিটি পজিটিভে আমাদের একটি ইন হবে, এখানে একটি ভোল্টেজ এসি ভোল্টেজ। তো এখানে এসি ভোল্টেজ গিয়ে আমাদের ডায়েটের মাধ্যমে ডিসি একটি এখানে আমাদের ফিল্টারে ইন হবে। তো সেটি আমাদের মিসিং ছিল। তো এখন আমরা দেখাবো। দেখেন এখানে আমরা নেগেটিভ পোলটা ধরলাম।
তো নেগেটিভ পোলটা ধরার পর দেখেন আমাদের 142 ভোল্টেজ থাকবে এখানে, যে ভোল্টেজটি আমাদের বন্ধুরা এখানে যে চপার আছে, তো চপারের আমাদের আউটপুট থেকে এখানে ভোল্টেজটি আসে। তো এটার যে উপরে যে আমাদের ভোল্টেজ থাকার কথা ডায়েটে, তো সেখানে আমরা কোনো ভোল্টেজ পাচ্ছি না। দেখতে পাচ্ছেন আমাদের 3 ভোল্ট, মাত্র 3 ভোল্ট। তো এখানে আমাদের ইনপুটে চলে আসছে। তো ভিউয়ার দেখতে পাচ্ছেন আমাদের ইনপুট ভোল্টেজ 141 ভোল্ট আমাদের এসি, সেখানে আমরা কিন্তু মাত্র 1 ভোল্টেরও কিন্তু কম পাচ্ছি। তো এটাই হলো আমাদের মূল সমস্যা। দেখতে পাচ্ছেন আমাদের 41 ভোল্ট, তো এখানে আমরা 41 ভোল্ট পেলাম, কিন্তু এখানে আমাদের মাত্র 1 ভোল্ট। তো মূলত আমাদের এখানে ডায়েটটি শর্ট রয়েছে, তো এই জন্যই আমাদের এই সমস্যাটি। তো বন্ধুরা আশা করি এরকম সমস্যা যদি হয় আপনারা, তাহলে আমরা কন্টিনিউ টু মুড রেখে দিবেন। তো আমরা কন্টিনিউ টু মুড রেখে প্রত্যেকটি ডায়েট আমরা চেক করে দেখেছি, তো এখানে আমরা দোনো জায়গায় আমরা শর্ট পেলাম। তো এই জন্য এখন আমরা ডায়েটটি খুলে নিব। তো আশা করি সাথেই থাকুন। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন আমাদের এখানে একটি ডায়েট, তো এটা আমাদের শর্ট ছিল। তো এই শর্টের কারণে আমাদের মূলত এই সমস্যাটি হলো। এটা দেখতে পাচ্ছি আমাদের কোনো রকমের কোনো চিহ্নক নেই। তো আমাদের এরকম একটি এই সেকশন থেকে অন্য একটি পাওয়ার সেকশন থেকে আমরা এরকম একটি ডায়েট খুলে নিব। তো এটা আমাদের শর্ট, তো আর মাপলাম না। এখন আমরা এখানে একটি ডায়েট, অন্য একটি ডায়েট আমরা লাগিয়ে দেবো। তো আশা করি সাথেই থাকুন। আবার ক্যামেরা টেস্ট আপ করলাম, যেহেতু আমাদের এক হাতে ক্যামেরা। তো ভিউয়ার দেখতে পাচ্ছেন আমরা একটি ডায়েট এখানে লাগিয়ে দিয়েছি, তো অন্য একটি সার্কিট থেকে খুলে। তো এখন আমরা পাওয়ার দিব এবং কিছু ভোল্টেজ মেপে দেখাবো, দেখবো আমরা যে এটি ঠিক হয়েছে কিনা। তো আশা করি আমাদের 100% ঠিক হওয়ার কথা। তো এখন আমরা সিরিজে দিব, তো আপনারা সবসময় সিরিজে দেওয়ার চেষ্টা করবেন। তো আগে আমাদের সিরিজ জ্বলছে না, এখন আমরা দেখবো যে সিরিজ জ্বলে কিনা। তো ভিউয়ার দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু সিরিজ বাতিটি কিন্তু জ্বলছে। তো আমরা এখন ফ্ল্যাশটি একটু কমিয়ে দিচ্ছি। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের সিরিজটি কিন্তু ফুল জ্বলছে, আর আমাদের এখানে কিন্তু সেন্সরে কিন্তু বাতি আসছে। তো এখন আমরা কিছু ভোল্টেজ আপনাদেরকে মেপে দেখাবো। তো আগে আমাদের এখানে কোনো ভোল্টেজ ছিল না বন্ধুরা, তো 110-এর জায়গায় আমাদের 17 ভোল্ট ছিল। তো এখন আমরা দেখব কত ভোল্টেজ রয়েছে। তো ভিউয়ার্স 110 ভোল্টের জায়গায় আমাদের এখন কত ভোল্টেজ, 102 ভোল্ট আমাদের এখানে রয়েছে। এটা কোনো সমস্যা না, আমাদের টিভিটি এখন রান হওয়ার কথা। তো আগে আমাদের 17 ভোল্ট ছিল, এরপর দেখেন 27 ভোল্টের আমাদের 25 ভোল্ট রয়েছে, এবং আমাদের 10 ভোল্টের জায়গায় আমাদের স্ট্যান্ড বাই সেকশনে 10 ভোল্টের জায়গায় 10 ভোল্ট রয়েছে, এবং আমাদের সাউন্ড সেকশনে 15 ভোল্টের মতো, 10 ভোল্টের মতো কি 15 ভোল্টের মতো থাকার কথা। তো দেখতে পাচ্ছেন 8 ভোল্ট রয়েছে। তো আমাদের কিছু ভোল্টেজ কমান আছে, এটা কোনো সমস্যা না। তো এখন আমরা দেখব যে আমাদের পিকচারটি আসছে কিনা। আর আপনারা কীভাবে বুঝবেন এটা স্ট্যান্ড বাই মোডে চলে গেছে কিনা, আগেও বলেছিলাম। দেখেন 64 নম্বর পিনে আমাদের এখানে কোনো ভোল্টেজ থাকবে না। তো এখানে কোনো ভোল্টেজ যদি না থাকে তাহলে আপনারা বুঝবেন যে স্ট্যান্ড বাই রিলিজ হয়েছে। আর যদি দেখেন এখানে 1 ভোল্ট 2 ভোল্ট এরকম যদি থাকে, তাহলে বুঝতে হবে স্ট্যান্ড বাই রিলিজ এখনও আমাদের হয়নি। তো এখন আমরা ডিসপ্লেটি দেখব যে আমাদের ডিসপ্লেটি আসে কিনা। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের ডিসপ্লেতে আসছে এবং আমাদের লোগো আসছে। তো কিভাবে আমার একে ইলেকট্রনিক্স ল্যাব লোগোটি দিলাম এ নিয়ে আমাদের ভিডিও আছে। আপনারা যারা নিজের টিভিতে এরকম লোগো দিতে চান, আশা করি আপনারা দিতে পারবেন, সেই নিয়ে আমাদের একটি টিউটোরিয়াল রয়েছে। তো বন্ধুরা আজকে এই পর্যন্তই। আর যারা ইসলামিকের একটি আমার চ্যানেল আছে, আমার নিজের কণ্ঠে গাওয়া ইসলামিক সঙ্গীত, সেখানে আপলোড করা হয়। আশা করি চ্যানেলটি সাবস্ক্রাইব করে আসবেন। আর এই রমজানে 30টি রোজা এবং 5 ওয়াক্ত নামাজ পড়ার চেষ্টা করুন। আর যারা কম্পিউটার সার্ভিসিংয়ে কাজ শিখতে চান, অবশ্যই আমার এই চ্যানেল নিচে একটি কম্পিউটারের চ্যানেল আছে, সেখানে কম্পিউটার হার্ডওয়্যার বিভিন্ন ধরনের টিপস দেওয়া হয়, সর্বপ্রথম কোনো বাংলাদেশি মেয়েরা, সেটা আপনারা ভিজিট করে আসবেন। তো বন্ধুরা আজকে এই পর্যন্ত। আর যদি একটু হলেও ভালো লাগে, উপকার আসে, তাহলে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবেন না। আর ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করেছেন অসংখ্য ধন্যবাদ। চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেননি, তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন নিত্য নতুন ভিডিও পেতে। তো বন্ধুরা আজকে এই পর্যন্তই, দেখা হবে অন্য একটি ভিডিওতে। আসসালামু আলাইকুম। এলইডি টিভি, সিএটি টিভির দারুণ সব পর্বগুলো মিস করে থাকলে এক নজরে ঘুরে আসুন আমার এই চ্যানেলটিতে। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক করুন, সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে আসুন নতুন নতুন ভিডিও পেতে। এই চ্যানেলের নিচে একটি চ্যানেল পাবেন, সেখানে কম্পিউটারে বিভিন্ন ধরনের হার্ডওয়্যার টিপস দেওয়া হয় এই সর্বপ্রথম কোনো বাংলাদেশি মেয়েরা। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে আসবেন, আর বেল বাটনটি অন করে তো আসবেনই।